আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের কাছে ঘুষ চাইতে সাহস পাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে আমাদের অধিকার নিয়ে কেউ সিনেমিনি খেলার সুযোগ পাবে না। সুতরাং আমরা আমাদের অধিকারের ব্যাপারে, আমরা জাতির অধিকারের ব্যাপারে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। প্রিয় ভাইয়েরা, আদেশ শেষ হয়ে গিয়েছে। ভোট দেওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তি হয়ে গিয়েছে। আগেই এমপি চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান নির্বাচনের ঘোষণা। 100% ভোটের জায়গায় 110%, 20% ভোট হয়েছে। এই উদাহরণ এই বাংলাদেশে আমরা প্রত্যক্ষ করেছি, ঠিক কিনা? শিক্ষকদের অধিকার বলতে কিছু ছিল না। একটি নির্দিষ্ট দলের বা গোষ্ঠীর পক্ষ থেকে এই সমস্ত নিয়োগ নিয়ন্ত্রণ করা হতো। ওলামায়ে কেরামদের কোনো সম্মান মর্যাদা এদেশে ছিল না, বরং এদেশের ওলামায়ে কেরামদেরকে, বিশিষ্ট ওলামায়ে কেরামদেরকে বা বাংলাদেশের বাছাইকৃত যারা আদর্শিক মানের ব্যক্তিত্ব, তাদের উপর সবচেয়ে বেশি জুলুম এবং নির্যাতন হয়েছে, ঠিক না? সুতরাং সেই পরিবেশ থেকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে নতুন যে বাংলাদেশ আমরা পেয়েছি, আজকের এই দিনে আমরা শ্রদ্ধা করে সেই জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের নায়কদেরকে আমরা স্মরণ করছি, যারা এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। যারা আহত হয়ে এখনও কাতরাচ্ছেন বা অসুস্থ অবস্থায় পড়ে আছেন, তাদের সুচিকিৎসার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে ধন্যবাদ দিচ্ছি এবং সরকার বাহাদুরের কাছে তাদের সঠিক চিকিৎসার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান করছি। এরপরে মূল কথায় যেতে চাই যে আজকে এই জাতি, আমরা প্রায় 53-54 বছর হয়েছে আমাদের দেশ স্বাধীন হওয়ার, কিন্তু সত্যিকারের স্বাধীনতা আমরা অর্জন করতে পারিনি। সত্যিকারের এই দেশটাকে গড়ার যে মানুষ, সোনার মানুষ, আদর্শ মানুষ, সেটি সত্যিকারে সোনার বাংলাদেশ আজ কিন্তু সোনার বাংলাদেশ নেই। এখানে চোরের খনি বলেছেন কেউ, এখানে নোংরা রাজনীতির সেই অন্ধকারে হারিয়ে গেছেন এদেশের বলা যায় রাজনীতি, অর্থনীতি, সব কিছুই যেন আজকে ভুলুণ্ঠিত হয়েছে। আজকে এই দেশকে সাজাবার জন্য, এই দেশের আগামী দিনের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করবার যাদের দায়িত্ব, যারা হচ্ছে রাহবার, যারা হচ্ছে দেশের মানুষের পথ প্রদর্শক, আলোক পত্রিকা, আলোর মশাল নিয়ে যারা সামনের দিকে এগিয়ে যাবে, আমি তাদের সামনে কথা বলছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, আসুন আমরা প্রথমেই আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন হই। আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করি, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করি। একজন শিক্ষকের যতগুলো আদর্শিক গুণাবলী থাকা দরকার, একজন শিক্ষকের যতগুলো নৈতিক চরিত্রের সমাহার থাকা দরকার, ভালো ব্যবহার থাকা দরকার, সবার সঙ্গে উত্তম আচরণ করা দরকার, এই বিষয়গুলোর ব্যাপারে আসুন আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করি। আমরা যদি আদর্শিক মানে, নৈতিক মানে, ভালো ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি দৃষ্টান্ত হতে না পারি, মানুষের সামনে যদি সুন্দর আচরণ দিয়ে, কথা দিয়ে, শিক্ষা দিয়ে মানুষকে যদি আলোর দিকে আমরা আহ্বান জানাতে না পারি, তাহলে আরো অনেক দিন অন্ধকারের মধ্যে এই জাতিকে থাকতে হবে, ঠিক কিনা? তাই আমার প্রথম আবেদন, আসুন আমরা আমাদের দায়িত্ব পালনের ব্যাপারে আমরা সচেতন হই। ছাত্রছাত্রীদের পাঠদানের ব্যাপারে আমরা আরো মনোযোগী হই, আমরা নিষ্ঠাবান হই, যাতে আমাদের কথা শুনে, আমাদের শিক্ষার মৌলিক বিষয়গুলোর কথা শুনে তারা যেন উজ্জীবিত হয়, নিজেদেরকেও আদর্শিক মানে জাতির কারিগর হিসেবে নিজেকে তৈরি করার ব্যাপারে তারা যেন যত্নবান হতে পারে, এই দিকে আমরা মনোযোগী হই। প্রিয় ভাইয়েরা, প্রিয় ভাই এবং বোনেরা, আপনারা জানেন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। মাস্টার্সের এক ক্লাসে যিনি বই লিখতেন, যার বই অন্যান্য শিক্ষকরা ক্লাসে পাঠদান করতো, যেই বইয়ের রেফারেন্সে, সেই শিক্ষক ওসিমউদ্দিন মন্ডল ছিল আমাদের স্যার। তিনি একদিন ক্লাসে এসে বললেন, আমি আজ বাসায় পড়াশোনা করে আসতে পারিনি, এই কারণে আমি আজ আমার নির্দিষ্ট বিষয়ের উপর কোনো লেকচার দেবো না, কথা বলবো না, আমি আজকে অন্য কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। যিনি বই লিখেছেন, যার বই অন্যান্য সিনিয়র শিক্ষকরা যারা রেফারেন্স হিসেবে ব্যবহার করে, অথচ তিনি পড়াশোনা করে আসতে পারেন নাই বলে ক্লাসে তিনি লেকচার দেননি, বললেন যে আজকে অন্য বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলব। কিন্তু আর আমরা কবে কামিল পাস করেছি, কবে মাস্টার্স পাস করেছি, অথবা বিএসসি পাস করেছি, ওই যে শিখেছি, নতুন করে ক্লাসে যাওয়ার আগে আমরা নিজেদেরকে আরো সুন্দর করে প্রস্তুতি নিয়ে ক্লাসে যাওয়া, আর প্রস্তুতি ছাড়া ক্লাসের মধ্যে 100% পার্থক্য রয়েছে, ঠিক কিনা? আপনার ক্লাসে উজ্জীবিত হবে না, অনুপ্রাণিত হবে না, বরং আপনি বক্তব্য রাখবেন আর ছেলেরা নিজেরা গল্প করবে, নিজেরা দুষ্টুমি করবে। প্রিয় ভাইয়ের, আমি এরপরে যে কথাটি বলতে চাই, আমরা আমাদের পরিবারের প্রতি দায়িত্বশীল হই। 1 নম্বর, আমাদের শিক্ষার ব্যাপারে, প্রতিষ্ঠানের ব্যাপারে, ছাত্রছাত্রীদের ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করি।
2 নম্বর হচ্ছে আমরা সমাজের পরিবারের দায়িত্ব পালন করবার জন্য চেষ্টা করি। আমার স্ত্রী, আমার ছেলেমেয়ের বাবার সঙ্গে আমি ভালো ব্যবহার করব, আমার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করব, আমার সকল মানুষের সঙ্গে, শিক্ষকরা জাতির সবচেয়ে বড় সম্মানিত ব্যক্তি, এটি যেন কোনোভাবেই ভুলণ্ঠিত না হয়, এ ব্যাপারে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। এরপরে যে কথাটি বলতে চাই, আমরা আমাদের অধিকারের ব্যাপারে আমরা সোচ্চার ভূমিকা পালন করব। শিক্ষকদের দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের সম্মানিত আব্দুল মতিন ভাই যে কথা বলেছেন, আমি তার অনুসরণে করে কথা বলতে চাই। শিক্ষকরা সবচেয়ে বড় মর্যাদার মানুষ, তাদের মর্যাদা যদি দিতে না পারেন তাহলে এই দেশের কোনো উন্নয়ন হতে পারে না। সেই শিক্ষকদের যারা লাঠি চার্জ করেছে, সেই শিক্ষকদেরকে যারা অপমানিত করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বর্তমান সরকারের কাছে জোর দাবি করছি। প্রিয় ভাইরা, সাথে সাথে এটা বলবো, আমাদের অধিকারের ব্যাপারে, আমাদের নিজেদের নৈতিকতার ব্যাপারে সোচ্চার হতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সাহসী হতে হবে, বলিষ্ঠ হতে হবে। কোন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, যদি আহত হতে হয়, তবুও পাহাড়ের মতো দাঁড়িয়ে অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করে যেতে হবে, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এরপরে যে কথাটি বলতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কেউ আমাদের কাছে ঘুষ চাইতে সাহস পাবে না। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমাদের অধিকার নিয়ে কেউ সিনেমিনি খেলার সুযোগ পাবে না। সুতরাং আমরা আমাদের অধিকারের ব্যাপারে, আমরা জাতির অধিকারের ব্যাপারে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। প্রিয় ভাইরা, এরপরে যে কথাটি বলতে চাই, বিগত দীর্ঘ সময় আমরা সাংঘাতিকভাবে আমরা মজলুম ছিলাম। এই বাংলাদেশের অনেক ওলামায়ে কেরাম, অনেক বিশিষ্ট ব্যক্তিদেরকে শুধু নির্যাতন করা হয়নি, বরং হত্যা করা হয়েছে। এই জাতির সামনে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো সত্যিকারের নৈতিকতা ছিল না। আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আজকে মাদকে জর্জরিত হয়েছে। আজকে নারীদের ধর্ষণে সেঞ্চুরি করে গর্ব করে তারা বিশ্ববিদ্যালয়ে তারা কেক কেটেছে কিংবা উল্লাস করেছে, কিন্তু তাদেরকে ধরার মতো কোনো লোক ছিল না, ঠিক কিনা? আজকে জাতির সামনে একটি আদর্শিক পরিবর্তন আসতে হবে, আর সেই পরিবর্তনের ব্যাপারে আপনাদেরকে মুখ্য ভূমিকা পালন করতে হবে। প্রিয় ভাইরা, এরপরে যে কথাই বলতে চাই, আজকে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যে প্রোগ্রামে আপনারা এসেছেন, আমি আদর্শ শিক্ষক ফেডারেশন রংপুর দিনাজপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক হিসেবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, মোবারকবাদ জানাই, এবং আগামী দিনের এই জাতি গঠনে আপনাদেরকে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ তাআলার ঘোষণা, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। দেশ, জাতি এবং জাতিকে উন্নয়নের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এরপরে যে কথাটি বলতে চাই, যেন ভাবে অর্থ উপার্জনের দিকে শিক্ষকরা যদি ধাবিত হয় তাহলে কিন্তু তারা সমাজের কাছে সম্মানিত হতে পারবে না, ঠিক কিনা? আজকে যেন ভাবে মানুষ উপার্জনের ব্যাপারে ব্যস্ত হয়ে পড়ে। এমনকি যদি আমি নৈতিকতা বর্জিত আমি পাঠদান করি, নৈতিকতা বর্জিত যদি আমি প্রাইভেট পড়াই, নৈতিকতা বর্জিত ভাবে যদি আমি কোচিং ক্লাসের আমি অর্থ উপার্জনের দিকে ঝুঁকে যাই, তাহলে সত্যিকারের মর্যাদা নিয়ে ছাত্রছাত্রীদের কাছে এবং জাতির কাছে আমি সম্মানিত হতে পারবো না, ঠিক কিনা? সুতরাং সেই বিষয়গুলোর ব্যাপারে আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আগামী দিনের একজন আদর্শ মানুষ হিসাবে, একজন আদর্শ শিক্ষক হিসাবে, একজন আদর্শ এই দেশপ্রেমিক কারিগর তৈরি করার পথ প্রদর্শক হিসাবে, জাতির রাহবার হিসাবে আপনাদেরকে দায়িত্ব পালন করবার উদাত্ত আহ্বান জানিয়ে আজকের প্রোগ্রামে আবারও আপনাদেরকে ধন্যবাদ এবং মোবারকবাদ, কৃতজ্ঞতা জানিয়ে পরবর্তী বিষয়গুলোর ব্যাপারে সংশ্লিষ্ট দায়িত্বশীলদেরকে অনুরোধ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।